চোদ্দশো প্রায় 1800 ব্যাটারি নিচ্ছে। আপনার 5টা পিক আপ ভরে ব্যাটারি নিচ্ছে, কিন্তু রাত্রে যখন ব্যাটারি পিক আপ নিয়ে অভিযান শেষ হয়, কিছু পিক আপ থানা দিয়ে গেছে, কিছু কিছু পিক আপ অন্যদিকে গেছে। পুলিশ কেন রাত্রে আসবে? তাদের ডিউটি দিনে। তারা যদি আইনগত নিতে পারে তারা দিনে আনিব। তারা চোরের মতন রাত্রে আয়া কেন রাত্রে গ্যারেজ ভাঙ্গা, ক্যামেরা ভাঙ্গা এই ব্যাটারিগুলো নিবে? তাদের তো ব্যাটারি নেওয়ার দায়িত্ব না। এরা যদি আমাকে রক্ষক হয়ে ভক্ষক হয়ে যায় তা আমরা কই যাইব? তো আমগরে মিটার দিছে, মিটারের লাইনে আমরা তো কালকে রাত্রে আমরা ঘুমায় আসছিলাম, তো হঠাৎ শব্দ পাইয়া দৌড়ে আইসি, আইসা দেখি কি গেট ভাঙতাছে কেন আপনারা গেট ভাঙে? এই সরেন না হলে গুলি করবো, ফাঁকা গুলি করবো, সরেন এখানে। আমাকে পুলিশ বক্স ভাঙছে। আপনি পুলিশ বক্স তো গাড়িতে ভাঙেনি কে, লোকে ভাঙছে। আপনারা দেখেন না, গ্লাসে দেখেন, ওই যে ক্যামেরা, সিসি ক্যামেরা আছে ওইখানে দেখে লোক ধরে নেন। আপনারা গাড়ির তো আর আপনাকে ভাঙেনি কে, ব্যাটারি তো আর আপনাকে ভাঙে নেই, বক্স ভাঙে নেই। আপনারা লোক দেখে চিন্তা নিয়ে যান, আর এগুলি আপনারা নেন না। আমরা কিস্তি দিয়ে তুলছি, এগুলি আমরা এটা বেচছি, আমার কিস্তি তো দিতে পারবো না। আপনারা সরাই না এখান থেকে। এই মহিলা পুলিশ আসেন, দায়িত্ব নিয়ে এলো একটা মহিলা পুলিশ, এমন করে ধরে রাখছে। এটা কিস্তির বই, যে আমরা কিস্তি উঠাইছি, দেখেন আমরা নতুন কিস্তি উঠাইছি, দেখছেন এগুলি দিয়ে যে আমরা কিস্তি উঠাইছি, যে দেখেন এই যে এই বইগুলি পরিপূর্ণ শেষ হইব প্রতি মাসে। যে দেখছেন, আর আমি প্রতি মাসে আমার 30,000 টাকা কিস্তি স্যার। আমি ব্যাটারি তুলছি, এক সেট ব্যাটারির দাম, এক সেট ব্যাটারির দাম কত? 22,000 টাকা। তাহলে আমি এতগুলি ব্যাটারি খুললা নিচে কয়টা গাড়ি, আমি কিভাবে আমি কিস্তির টাকাটা দিব? না এটি যে ফর্মাগুলো আইছে, ফর্মাগুলো আমরা চিনি না, ঠিক আছে। ফর্মা আনছে বাইরের থেকে, ওই যে পল্লবী থানার আমার ওইদিকে হ্যাগোই মনে করেন অচিনা ফর্মা, ঠিক আছে। হ্যাগো আমরা চিনি না। হেরা রাত্রে আই মনে করেন হেরা আউলা বাড়ি শুরু করে দিছে, মনে করেন আউলা বাড়ি শুরু করে মতন মুখ আশেপাশের মানুষ আইছে, পুলিশ হয়েছে রাস্তায়, ঠিক আছে। ওই ওই যেই পাবলিক মানবিক আইতে লইছিল, পুলিশে মুখে বাইরে মাইরে ওই হরাই দিছে, কয় তোরা এদিকে ঢুকবি না, এদিকে ঢুকলে তোকে রাখবো না, দুনিয়াতে রাখবো না, ঠিক আছে, এই কথা করে ওই হরাই দিছে। আর 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 মাস্ক পরা যে এরা, ঠিক আছে, ওই কথা আমরা চিনি না। ওরা মনে করেন কীভাবে ইয়া করছে সেটা তো পুলিশ জানে। জি হেরাইলো, হের বেশিরভাগ মাস্ক পরা, যেরা পুলিশের বাইরে আসিল হেরে বেশিরভাগই মাস্ক পরা আসলো, সেগুলো আমরা চিনি না। ওই তলা ভাঙছে, পুলিশ লগে আসলো, পুলিশ একজন আসলো লগে, আরেকজন আসলো আড্ডায় আসলো রাস্তার উপর। কালকে বিষয়টা হয়েছে, আমাদের যখন মনে করেন সরকার হাইকোর্টের থেকে নির্দেশ দিছে যে কোনো গাড়ি চলবে না, আমরা যারা মহাজন আছি সবাই মনে করেন গাড়ি বন্ধ করে দিয়েছি। গাড়ি বন্ধ করে সব গ্যারেজে আমরা গাড়ি সবাই যা গ্যারেজে আমরা সবাই গাড়িটি তালা মেরে থুয়ে দিছি। আর হলো সবাই বলে দিছি যে পর্যন্ত হাইকোর্টের থেকে কোনো নির্দেশ না আসে এই পর্যন্ত কোনো গাড়ি আমরা ছাড়বো না। সেই কারণে যা কিছু লোক যার মতন দেশে গেছে, কেউ আছে মনে করেন কালকে রাত্রে 3:30 বাজে আপনার হলো পুলিশের সাথে প্রায় 50-60 জন প্লাবেন হবে, সবার পরে নইলো মাস্ক পরা। আইসাই মনে করেন কেউর হাতে হামার, কেউর হাতে সাপল, কেউর হাতে প্লাস। আইসাই মনে করেন এই আশেপাশে সিসি ক্যামেরার যেটি আছে, সিসি ক্যামেরাটি ভাঙছে। ভাঙার পরে মনে করেন সব গ্যারেজে ঢুকছে, ঢুকে মনে করেন আপনার হলো সিসি ক্যামেরার ভাঙ্গা পরে মনে করেন একটা গ্যারেজ থেকে আপনার গাড়ি নিচ্ছে। আপনার আপনার প্রায় আমাদের এই কোনার থেকে 5টা গ্যারেজ থেকে গাড়ি নিচ্ছে। 5টা গ্যারেজে আপনার গাড়ি আছে প্রায় 150, আর পলাশনগরতে প্রায় মনে করেন গাড়ি নিচ্ছে প্রায় 200 আর হলো 150, 550, 350 গুণ 4 কত হয়? আমরা গরিব মানুষ, আমার 2টা বাচ্চা, একটা মাদ্রাসায় পড়ে আর একটা ছোট বাচ্চা, সেটাও এলাকার যে ওই কাজ করে মহিলা মানুষ ওখানে। এখন আমরা কি কর্ম, কার কোনো দিশা নেই, সরকার বন্ধ করে দিয়েছে, আমরা গ্যারেজে থুসি। এখন এই অবস্থায় রাত্রে হামলা দেওয়া পুলিশের লোক লেগে গেছে ব্যাটারি, সব গাড়ির ব্যাটারি থানার থেকে সব লেগে গেছে ব্যাটারি। এখন কি কর্ম, কোনো উপায় নেই আমাকে। এখন বুদ্ধি দিক হামা করুক সরকার, নাহলে টাকা দিক। এখন কি করবি সেটা বলছি, ক্যামেরা কুমরা যাও সব লেগে গেছে আমাকে, যে হোক আমাকে করে খাওয়া লাগবে। তো আমরা এখন কি কর্ম, আমার কোনো করার কোনো বুদ্ধি নেই। আমরা চালাচ্ছি প্রায় 7-8 মাস হলে, একই 7-8 বছর হলে আমরা এই গাড়ি চালাচ্ছি, কোনো সমস্যা হয়নি। এর আগে সমস্যা হয়েছিল, সেটা আবার সমাধান হয়ে গেছে। এখন অবস্থা
যে অবস্থায় করছে সরকার, এই অবস্থায় গাড়ি চালানো আমার তারা সময় দিব, সময় না দিলে আমরা কি করব? হুট করে তো বন্ধ করে দিলে হইব না। হুট করে বন্ধ করে দিলে আমাকে কইতো যে আপনারা 1 মাস সময় দেন, 1 মাসের মধ্যে আমরা হয় ব্যাটারি বেচে খাইতাম, নাহলে ভাঙ্গারি বেচে যে কোনো একটা কর্ম করতাম, নাহলে 5 কেজি চাউল কিনেতাম, সেটাও করার বুদ্ধি নেই এখন। আমাদের গাড়ি এখানে সরকার নিষেধ করছে যে গাড়ি চলবে না। তো ঠিক আছে, আমরা গাড়ি রোডে ছাড়ি নেই, আমরা গাড়ি গেড়ে দিয়েছিল, গেড়ে আমরা রেখে দিছি। তো সারাদিন আমরা রাত্রে এখানে একটা বন্ধু ছিলাম, তারপরে আমরা বাসায় চলে গেছি। রাত্রে 2টা বা এরকম হইব, টাইম 3:30 এরকম হইব। এরকম সময় আইসা যে পুলিশের লোক আরও সাথে কিছু লোক ছিল, ওনারা আইসা দেখেন গ্যারেজের তালাগুলো দেখেন, ওইটা লোক বাড়া করে প্রতিটা লোকের হাতে মনে করেন যে হাতুড়া বাড়াই যা আছে লোহা জাতীয় বাড়ির জিনিসগুলো, এসবগুলো মনে করেন যে এই তালাটা দেখেন, তালাটা ভাঙিয়ে নিয়ে গেছে। গ্যারেজের ঢুকে প্রথম আগে 4টে সিসি ক্যামেরা ছিল, এটা আর ওইখানে 2টা ছিল, এগুলা আগে ভাঙছে। ভাঙে পরে প্রতিটা গাড়ি দেখেন একটা গাড়িরও ব্যাটারি নেই, সবগুলো গাড়ির ব্যাটারি নিয়ে গেছে। আমাদের কথা হলো যে ঠিক আছে আপনারা বন্ধ করেন, আমাদের কিছুদিন সময় দেন। সময় দেওয়ার পরে ঠিক আছে আমাদের আমরা যদি এখন হ্যাঁ ব্যাটারি হ্যাঁ আমরা এক সেট ব্যাটারির দাম 30-32 হাজার টাকা। সরকার আমরা কিস্তিতে টাকা নিয়ে আমরা ব্যাটারিগুলো কিনে আনি, সেইটাও আমরা যদি কিনে আনি এটা অবৈধ হয়ে যায়। কিন্তু তারা দোকানদার, তারা বেচে, আমরা তো এইটা অবৈধ হয় কীভাবে? সরকার যদি ইনপুট না করতো তাহলে আমরা জিনিসটা পাইতাম না, পাইতাম। ওনারা ইনপুট করে, আমরা গরিব মানুষ দেখা গেছে যে এর থেকে টাকা নিয়ে ব্যাটারি কিনা কিস্তিতে টাকা নিয়ে আমরা গাড়িগুলো চালাই। যখন এই গাড়িগুলো ছিল না তখন আমরা অন্য কাজ করে খাইছি। এই গাড়ি চলছে ভিতরে তো আমরা এটার ভিতরে আমরা সবাই পরিশ্রম করে ইয়ে হয়েছে আর কি। তো এখন আমাদের যদি ব্যাটারিগুলো থাকতো দেখা যাচ্ছে আমরা 10,000 5,000 বিক্রি করলেও 1 সপ্তাহ খানিক চলতে পারতাম, কিন্তু আমাদের সেই উপায়ও নেই। আমাদের এখন যদি ডেলি যে কিস্তি না দিলে ওনারা আইসা আমাদের মানে ঘরে যা মাল সামান আছে সেগুলো নিয়ে যায়, তাহলে আমরা কিস্তি দেবো কীভাবে? আর কালকে থেকে যে আমরা যে ঘরে চাল কিনা বাজার করবো সেই টাকাটাও নাই। হ্যাঁ তালা ছিল, দেখেন ওই তালা ভাঙছে প্রতিটা 3-4টা গ্যারেজ ছিল, প্রতিটা গ্যারেজে আইসা এই তালা ভাঙছে। তালা ভাঙে আগে সিসি ক্যামেরাগুলো লাইন ছুটাইছে, তারপরে ব্যাটারিগুলো নিছে। ঠিক তো নাম জানি না, মানে পল্লবী থানার পুলিশের লোক আছে, ওনারা আইসা এরকম করছে। হ্যাঁ সাথে পুলিশ ছিল, মহিলা পুলিশ ছিল, পুরুষ পুলিশও ছিল। আইসা আর আগে হামলা করছে, তালাগুলো ভাঙছে। পুলিশের বাইরে কেউ ছিল, ওই যে পোলাপান ছিল সাথে, এরাই তালাগুলো ভাঙছে।